শখের বশে হাতেখড়ি থেকে শুরু করে একটা সময় নেশায় পরিণত হয় কেক তৈরি করা। সেই জায়গা থেকে পেশা, আর পেশাটা একটা সময় প্রফেশনে দাঁড়ায়। আর সেই প্রফেশনটাকে রূপ দিতে অনেকে চেষ্টা করেও ব্যর্থ হন। কারণ হচ্ছে অনেকের একটা পারফেক্ট ইলেকট্রিক ওভেন আর পারফেক্ট একটি ইলেকট্রিক বিটার নেই। তো সেই জায়গা থেকে ছোটখাটো কেকের অর্ডার আসলে কিভাবে কেক ডেকোরেশন করবে, ডেলিভারি করবে, সাথে পারফেক্টভাবে ইলেকট্রিক বিটার ছাড়া ডিমের ফোম তৈরি করবে আর ক্রিম তৈরি করবে, সাথে ওভেন ছাড়া কিভাবে সেই কেক বেক করার পরে ডেকোরেশন প্লাস ডেলিভারি করবেন। এই ধরনের অনেক কোয়েশ্চেনের জায়গা থেকে আজকের ভিডিওটা। যে ভিডিওটা দেখলে আপনারা টুকটাক ছোটখাটো কেক বেস তৈরি, ক্রিম তৈরি, এমনকি ওভেন ছাড়া পারফেক্টভাবে কেক বেস চুলাতে বেকিং আর সেই কেক ডেলিভারি, ডেকোরেশন A to Z সবকিছু করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কথা বলতে রেসিপিতে এসে মিক্সিং বোল ছাঁকনা। এর মধ্যে আমরা হাফ কাপ আলতোভাবে চেলে ময়দা, ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে ৩টি শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। আর অবশ্যই শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিবেন। শুকনো উপকরণ যত বেশি আর ভালোভাবে চেলে নিবেন, আপনাদের স্পঞ্জ কেকের বেসটা অনেক বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর বেকিং পাউডার দলা পেকে থাকবে না। এবার একটা সাইডে শুকনো উপকরণ রেখে দিয়ে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। যে পাত্রে ডিম ভেঙে নেব সেই পাত্রটি সম্পূর্ণ শুকনো থাকতে হবে। কোনো প্রকার পানি অথবা তেল থাকা যাবে না। ২টা ডিম ভেঙে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আপনারা ১ ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমের সাদা অংশ, হলুদ অংশ আলাদা করে রেখেছি। এইবার আমি এই ২টা হ্যান্ড হুইক্স নিয়েছি, ইলেকট্রিক বিটার নেইনি। আজকে এই ২টি হ্যান্ড হুইক্স দিয়ে পারফেক্ট ডিমের ফোম তৈরি করব, সাথে ক্রিম। আপনাদের হাতের কাছে যদি একটা থাকে সেটা দিয়েও হবে। এবার ডিমের সাদা অংশ পারফেক্টভাবে ফোম করে নেব। আর ডিমের সাদা অংশের মধ্যে আমি ১ চিমটি লবণ দিয়েছি। ২টা হ্যান্ড হুইক্স একসাথে এইভাবে চেপে অনবরত কোনো প্রকার চিনি ব্যতীত বা চিনি ছাড়া ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ২০ থেকে ৩০ সেকেন্ড বা ৪০ সেকেন্ড পর্যন্ত। যখন ৪০ থেকে ৫০ সেকেন্ড বা এভাবে ক্লাউডি ভাব আসবে, তখন এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দেব। চিনিটা শুরুতে দেওয়া যাবে না। আপনারা যদি ইলেকট্রিক বিটার ছাড়া পারফেক্ট ফোম তৈরি করে চুলায় কেক বেক করতে চান, তাহলে অবশ্যই ডিমের সাদা অংশ, হলুদ অংশ আলাদা করতে হবে। ডিমের ১ বিন্দু পরিমাণ হলুদ অংশ সাদা অংশের সাথে যদি পড়ে, তাহলে আপনাদের ডিমের ফোম পারফেক্ট হবে না। এবার 1/3 কাপের ১ কাপ মানে ৮০ গ্রাম চিনি নিয়েছি। আপনারা চিনির কোয়ান্টিটি বা পরিমাণ বেশি বা কম দিতে পারেন। এর মধ্যে অর্ধেক পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অনবরত এইভাবে ঘুরিয়ে ফেটাতে হবে। আর এক পাশে বা এক সাইড থেকে আপনারা এইভাবে হ্যান্ড হুইক্স দিয়ে ফেটাতে থাকবেন। আজকের ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি, বাট কোনো প্রকার স্ক্রিপ্ট না করে, যাতে করে আপনারা বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। আর আজকের এই ভিডিও দেখে আপনারা চাইলে ছোটখাটো কেক ডেলিভারি, ডেকোরেশন ইত্যাদি সবকিছু ইলেকট্রিক বিটার ছাড়া, ওভেন ছাড়া করে নিতে পারেন। অনবরত ফেটাতে যখন আপনার হাত ব্যথা হয়ে আসবে, তখন একটু কয়েক সেকেন্ডের জন্য জিরিয়ে নিবেন বা হাত পা আপনারা ছুড়াবেন। এতে করে দেখা যাবে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। কারণ হচ্ছে আমরা মেশিনের কাজ হাত দিয়ে করছি, একটু হাত ব্যথা করবে, এটাই স্বাভাবিক। আর আমার ডিমের ফোম এইভাবে খুব দ্রুত কিভাবে হ্যান্ড হুইক্স দিয়ে হয় ইলেকট্রিক বিটার ছাড়া, এর একটা গোপন রহস্য রয়েছে, সেটা অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। একদম আমরা ইলেকট্রিক বিটার ছাড়া পারফেক্ট একটা ডিমের ফোম তৈরি করেছি। এর মধ্যে ডিমের হলুদ অংশ আর ভ্যানিলা এসেন্স দিয়ে এইবার শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে মেশানোরও কিন্তু কিছু ধাপ আছে। আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। তার মানে খুব জোরে সুরে করে কিন্তু ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মেশানো যাবে না। এতে করে ডিমের ফোমটা ডেবে যাবে। আর খুব সময় নিয়েও কিন্তু ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মেশাতে গেলে দেখা যাবে কেকটা বেক হবে ঠিকই, পরবর্তী সময়ে রাবারি হয়ে যাবে। এই ছোটখাটো টিপসগুলি লক্ষ্য করতে হবে। এবার একটি স্প্যাচুলা দিয়ে আলতোভাবে উপরে নিচে চেক করে একটু দেখছি যে কোথাও শুকনো উপকরণ দলা পেকে আছে কিনা। একদম পারফেক্ট স্মুথ একটি দানাদার বা লাঞ্চবিহীন কেক বেটার হতে হবে। তো এরই মধ্যে আমি ৬ ইঞ্চি একটি কেক টিন নিয়েছি। এখানে আমি কেক টিন নির্বাচন করতে ভুলে গিয়েছি। আমার ৭ ইঞ্চ কেক নিলে আমার মনে হয় কেকটা একটু ফ্ল্যাট হতো, আর ২টা লেয়ার করলে হতো। ৬ ইঞ্চ কেক টিন নেওয়ার কারণে ৩টা লেয়ার করতে হয়েছে। সমস্ত কেক বেটার কেক টিনে দিয়েছি। ও আর একটি বিষয়, কেক টিনের নিচে একটি বেকিং পেপার দিয়ে আলতো তেল দিয়েছি। কেক টিনের ওয়ালে কখনো তেল দিবেন না, এতে করে আপনাদের কেকটা ফুলে চুপসে যাবে। এইবার একটি টুথপিকের সাহায্যে চারপাশে এভাবে ফ্ল্যাট করে দিচ্ছি। এতে করে আপনার ২টা উপকার হবে। একটা হচ্ছে আপনার কেকটা সমানভাবে ফুলতে সাহায্য করবে। অন্যটা যদি অতিরিক্ত এয়ার বাবল থাকে, সেটা কেকের ভেতর থেকে বের হয়ে আসবে। ইতিমধ্যে কাজ করতে আমি আমার সসপ্যানটি প্রিহিট হতে দিয়েছি, যেটা ১০ মিনিট প্রিহিট হওয়ার পরে আগে থেকে একটি তারের স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে বেটার সহ কেক টিনটা দিয়ে এবার সমানভাবে দিয়ে ঢাকনা দিয়ে ১ মিনিট হাই হিটে জাল করব। এরপরে চুলার জালটা লো টু মিডিয়াম হাই হিটে দেব। যেহেতু আমাদের কেকটা একটু ছোট, তাই খুব বেশি সময় লাগবে না। তো কেকটা হতে থাক, সেই ফাঁকে আমরা ক্রিমটা এবার নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে মানে ১ ঘন্টা আগে ক্রিমটা বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে। যখন বরফ ঠান্ডা অবস্থায় আসবে, তখন আমি শুরুতে হাফ কাপ ক্রিম নিচ্ছি। আর অফ স্ক্রিনে আমি আরও
1/4 কাপ ইনস্টা হুইপ ক্রিম নিয়ে ক্রিমটা আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। আগে 1/3 কাপের 1 কাপ ক্রিম দিয়ে 1 পাউন্ড কেক ডেকোরেশন করা যেত। এখন ক্রিমের ভলিউম কোয়ালিটি একদম লো হয়ে যাওয়াতে ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণ বা ফ্লাফিটা খুবই কম হয়। তার জন্য ক্রিমের পরিমাণটা 1 পাউন্ডের জন্য বেশি লাগে। এইবার সেমভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে একসাথে করে অনবরত এভাবে ফেটাতে থাকবো। একটা সময় ফেটাতে, ফেটাতে দেখবেন এর ভলিউমটা নিজে থেকে বাড়া শুরু করেছে। ফেটাতে, ফেটাতে যখন মনে হবে যে এর ঠান্ডাটা কিছুটা কমে এসেছে, তখন আবারও 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবেন। তখন বের করে আবারও ফোম করবেন। এইভাবে যাদের ইলেকট্রিক বিটার নেই, ওভেন নেই বা চেষ্টা করেও কিনতে পারছেন না, কিন্তু আপনাদের টুকটাক যখন অর্ডার আসে, প্রফেশনটা ধরে রাখতে পারছেন না, তখন আপনারা চাইলে এইভাবে ছোটখাটো 1 থেকে 1.5 পাউন্ড 2 পাউন্ড কেক তৈরি করে ইলেকট্রিক ওভেন ছাড়া, বিটা ছাড়া সহজে আপনারা ডেকোরেশন ডেলিভারি করতে পারেন। তো এই তো এবার ভালোভাবে অনবরত এইভাবে ফেটাচ্ছি। ফেটাতে, ফেটাতে দেখা যাচ্ছে যে এর ভলিউমটা বাড়া শুরু করেছে। আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটা আমি আনকাট রেখেছি। শুধুমাত্র কিছুটা ফাস্ট ফরওয়ার্ডে করেছি আলহামদুলিল্লাহ। অনবরত এভাবে ফেটালে একটা সময় এর ফ্লাফিনেসটা বাড়তে থাকবে। অনেকের এরিয়াতে আছে যে কেকের প্রাইস খুবই কম। তারা চাইলে এইভাবে কেক চুলায় ওভেন ছাড়া, ইলেকট্রিক বিটার ছাড়া ডিমের ফোম তৈরি করে, ক্রিম তৈরি করে সহজে কিন্তু ডেলিভারি করতে পারেন। এতে করে 500 থেকে 550 র মধ্যে আপনারা কেক ডেলিভারি করতে পারেন, ডেকোরেশন করতে পারেন। সেক্ষেত্রে ইনস্টা আর ট্রপিক্যাল হুইপ ক্রিমটা আপনাদের ব্যবহার করতে হবে। যদি আপনারা এভার হুইপ ক্রিম অথবা ভিভো রেড হোয়াইপ ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেসের অনেক ঘাটতি হবে। তো টুকটাক এইভাবে দেখে শিখে আপনারা চাইলে সহজভাবে বিজনেসটা কন্টিনিউ করতে পারেন। যারা নতুন তারা। তারপরেও আমি বলব এই সেক্টরে এসে টুকটাক কিছুটা আইডিয়া না হলে চটপট আপনারা কিন্তু বিজনেসে যাবেন না, কেক ডেলিভারি করতে যাবেন না। তো এই তো এবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিলাম, দেখেছেন তো ভালোভাবে ফেটিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়া পারফেক্টভাবে ডিমের ফোম তৈরি করে আমরা সেই ডিমের ফোম দিয়ে কেক বেস তৈরি করে চুলায় অলরেডি দিয়েছি, সাথে ক্রিমটাও তৈরি করে নিলাম আলহামদুলিল্লাহ। একদম পারফেক্ট স্মুথভাবে ক্রিমটা তৈরি করে নিয়েছি, যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এইবার এই ক্রিমটা এই সময় 100% বিট হয়ে গিয়েছে। আসলে আমার আরও কিছুটা কম বিট করা প্রয়োজন ছিল। যখন আমি নরমাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, তখন দেখলাম ক্রিমটা অনেক বেশি টাইট হয়ে গিয়েছে। টাইট হয়ে গেলে বা ওভার বিট হলে ক্রিমটা কি করতে হবে সেটা ইনশাআল্লাহ শেয়ার করব। ইতিমধ্যে আমাদের কেকটাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমাদের কেক বেস তৈরি করতে কোনো প্রকার তেলও আমি ব্যবহার করিনি। তেল ছাড়াই আমি কেক বেস তৈরি করি। তো এই তো এবার ঢাকনা উঠিয়ে একটু টুথপিক দিয়ে চেক করলাম, টুথপিক ক্লিন এসেছে, তার মানে আমাদের কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর কেকটা উপরে যখন এভাবে টাচ করবেন, ড্রাই মনে হবে, তখনই বুঝতে হবে আমাদের কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিলাম। আর মনে রাখতে হবে, আমরা মেশিনের কাজ যেহেতু হাত দিয়ে করছি, সেক্ষেত্রে একটু হালকা 19-20 হবে, কিন্তু স্পঞ্জি কোনো প্রকার ব্যতিক্রম হবে না বা কম হবে না। এই তো দেখতে পাচ্ছেন, সচরাচর ইলেকট্রিক বিটার দিয়ে যদি সাদা অংশ হলুদ অংশ একসাথে করে ডিমের ফোম তৈরি করে কেক তৈরি করতাম, ঠিক 6 ইঞ্চ মোল্ড এভাবে উঠতো। একদম নরম তুলতুলে স্পঞ্জ একটা কেক হয়েছে, মনে হচ্ছে যেন ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করেছি। অফ স্ক্রিনে আমি 3টা লেয়ার করেছি আর সাথে কেক বোর্ড নিয়েছি। বোর্ড নিয়ে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে এবার প্রথম লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমের পরিমাণ যত বেশি হবে, সুগার সিরাপের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে কেকের ওয়েটটা অনেক বেশি হয়ে যাবে। যদি কেকটা আমি 7 ইঞ্চ একটি কেক টিনে মোল্ডে নিয়ে বেক করতাম, তাহলে 2টা লেয়ার করলে সেক্ষেত্রে আমার কেকটা মোটামুটি 1 পাউন্ড হতো। আজকের এই কেকটা যেহেতু 3টা লেয়ার করেছি, একটু ওয়েটে বেশি এসেছে, আর এটা সবসময় হয়ে থাকে আমাদের ক্ষেত্রে, কিছুটা বেশি আসে। আর হোমমেড কেক কিন্তু এরকমই, প্রথমত স্বাস্থ্যসম্মত আর ভালো প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয়, পাশাপাশি ওজনও বেশি আসে। এবার বর্ডারে আমি কিছুটা ক্রিম আর উপরেও ক্রিম দিয়ে দিলাম। এর আগে আপনারা দেখেছেন 3টা লেয়ারে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। আমি ক্রিমটা ভেতরে কম ব্যবহার করেছি, যেহেতু কেকের ওজনটা বেশি চলে আসছে, তাই চেষ্টা করেছি যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া। তো বাহিরে ভেতরে যতটুকু ক্রিম দিয়েছি, দেওয়ার পরে এবার ব্রেড নাইফ দিয়ে একটা ঝিকঝাক ডিজাইন সাথে অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবার অফ স্ক্রিনে কিছুটা ক্রিমের সাথে ব্লু কালার মিশিয়ে উপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আর্জেন্টিনা একটা কেকের অর্ডার ছিল। তো সেই জায়গা থেকে ক্লায়েন্টের রেফারেন্স পিকচার অনুযায়ী আমি করে দিয়েছি, চেষ্টা করেছি। তো এইভাবে মাঝখানে ছড়িয়ে দিয়ে দাগ টেনে এইবার মাঝখানের এই ডিজাইনটা করে নিচ্ছি। তো ভালোভাবে সমান করে দিচ্ছি, যতটা সম্ভব আমি আমার জায়গা থেকে আমার ক্লায়েন্টের জন্য বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। সাথে আমার যে সকল ফলোয়ার বা সাবস্ক্রাইবাররা রয়েছেন, যারা অনেকে প্রশ্ন করেন, একজন আপু আমার আইসক্রিমের রেসিপিতে প্রশ্ন করেছেন, যদি বিটার না থাকে তারা কিভাবে ক্রিম ফোম করবে, তারপর আইসক্রিম তৈরি করবেন। তো তাদের উদ্দেশ্য আমার মনে হয় কিছুটা কাজে এসেছে। সাথে এবার উপরে 6B নজল দিয়ে ডিজাইন করে দিলাম, নিচে বর্ডারটা করে দিলাম, আর মাঝে ফন্ডেন্ট দিয়ে সূর্যমুখীটা দিয়ে
দিয়ে দিলাম সেটা আঁকতে আমার একটু ১৯-২০ হয়ে গিয়েছিল। সাথে এবার সূর্যের মতো চারপাশে কিরণ বা আলোটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। কিছুটা ক্রিমের মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম, সাথে এভাবে ডিজাইনটা করে দিচ্ছি। আশা করি যে সকল ভাই বোনেরা প্রতিনিয়ত ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে ফোম তৈরি করবেন, ক্রিম তৈরি করবেন, ওভেন ছাড়া কিভাবে কেক তৈরি করবেন, সেই কেক ডেকোরেশন করবেন, ডেলিভারি দিয়ে দিবেন, প্রতিনিয়ত কমেন্ট করেন, তারা সকলের কোয়েশ্চেনের আনসার পেয়ে গিয়েছেন। আজকের ভিডিও থেকে আপনারা চাইলে অনায়াসে সহজভাবে কম খরচে বিটার ছাড়া, ওভেন ছাড়া চুলায় কেক তৈরি করে এইভাবে ডেকোরেশন প্লাস ডেলিভারি করতে পারেন। কেকটার ওজনটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এর অর্ডার ছিল ১ পাউন্ডের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।